নমস্কার বন্ধুরা, চিলি চিকেন রেসিপি আজকে বানাবো। এই কয়েক পিস চিকেন নিয়েছি, 1 চামচ আদা রসুন বাটা লঙ্কার সঙ্গে আছে দিয়ে দিলাম, ভিনিগার দিয়ে দিলাম 1 চামচ, এটা দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেবো। এটা একটা থালা দিয়ে চাপা দিয়ে আমি রেখে দেবো। এবার আমি গ্যাস জ্বেলে দিলাম। 1 ঘন্টা হয়ে গেছে বন্ধুরা, আমি চলে এসেছি। সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে নেব। এবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, দিয়ে আমি একসঙ্গে ভালো করে মেখে মিশিয়ে নেব কায়দা করে। তেলটা গরম হয়ে গেছে, আমি 1 পিস করে করে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। উল্টিয়ে দিচ্ছি, দেখো এই পিঠটা ভাজা হয়ে গেছে। আমার ভাজা হয়ে গেছে, আমি অন্য একটা বাটিতে তুলে নিলাম। কাঁচা লঙ্কা কুচানো, পেঁয়াজ কুচানো, রসুন কুচানো আর দিয়ে দিলাম ক্যাপসিকাম। আমি এবার পেঁয়াজটা দিয়ে দিলাম ওই তেলের মধ্যে, কিছুটা নেড়ে চেড়ে রসুন দিয়ে দিলাম, ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, কিছুটা নেড়ে চেড়ে আমি পরে একটু লঙ্কা কুচানোটাও দিয়ে দিলাম। এবার মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, অল্প করে স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। এবার আমার যে ডিমের গুলাটা ছিল সেটার মধ্যে একটুখানি জল দিয়ে মিশিয়ে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার একটা থালা দিয়ে চাপা ঢাকা দিয়ে গ্যাসটাকে একটু সিমি দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আবার আমি থালাটা উঁচু করে আমি একটু নেড়ে দেখে নেব তলে ধরে না যায়। এবার আমি দিয়ে দিলাম সস পরিমাণ মতন। দেখো বন্ধুরা, কালারটা কি সুন্দর হয়েছে, চারিদিকতে তেল ছেড়ে দিয়েছে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তোমরা কিন্তু এইরকমভাবে করে খেয়ে দেখো, যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে একটা শেয়ার করে দিও, কমেন্ট করো। এবার আমি নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে আমার রেসিপি। টাটা, নমস্কার, ভালো থেকো।